যে কাউকে বাধ্য করতে কোরআনের এই দোয়াটি 11 বার আপনি পড়ুন, ইনশাআল্লাহ ওই মানুষটা আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনার জন্য বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, এই যে আমলগুলা এইগুলা কিন্তু সহি নিয়তে করতে হবে, হালালভাবে করতে হবে। অনেক যুবক আছে, অনেক যুবতী আছে আমাকে প্রশ্ন করে বা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি তো আমলটা করলাম কিন্তু রেজাল্ট তো আমি পাইলাম না, এটার কারণটা কি? দেখেন মা, আমার যুবক ভাই, আমার বোন, আমি আপনাদেরকে বলি, আমি আবারও বলছি, মনে রাখতে হবে নিয়তটাকে একেবারে সহি রাখতে হবে। আমি হারামভাবে যে তাকে আমি বাধ্য করে তার সাথে আমি খারাপ রিলেশন করব, খারাপ প্রয়োগ করব, অথবা তার সাথে আমি মিলামিশা করে তাকে আবার আমি ছেড়ে দিব। আপনার নিয়তটা যদি এইরকম একটা জঘন্যতম খারাপ নিয়ত থাকে, আপনি কোরআন শরীফ খতম করার পরও কোনো কাজ হবে না। কারণ হাদিসের ভিতরে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আগে নিয়তটাকে সহি থাকতে হবে, নিয়তটাকে একেবারে কেয়ারফুল রাখতে হবে। আপনি নিয়ত করতে হবে, আল্লাহ এই মানুষটাকে আমার ভালো লেগেছে, তাকে আমি আমার জীবন সাথী বানাবো, সেই জন্য আমি আমলটা করতেছি। এ বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে, বাংলা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এ বান্দা তোমার অন্তরের খবর কিন্তু আমি আল্লাহ জানি রে বান্দা, তুমি কোন নিয়তে আমলটা করতেছো আমি আল্লাহ জানি। নিয়ত যদি সহি না হয়, কাবা শরীফের গিলাফ ধরে যদি আপনি কান্না করেন কিন্তু আপনার নিয়ত যদি সহি না হয়, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতে পারেন কিন্তু মাগার আপনার কান্না আল্লাহর কাছে কখনো পৌঁছাইতে পারে না। নিয়তটা আমাদেরকে সহি থাকতে হবে। আপনি আপনার প্রিয় মানুষকে বাধ্য করবেন, যাকে আপনি এতটা ভালোবাসছেন, মোহাব্বত করেছেন, হঠাৎ করে চলে গেছে, বা হয়তো বা আপনাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো সে ভুল ছিল অথবা আপনি ভুল ছিলেন, হয়তো আপনি ব্যর্থতার কারণে তাকে আপনি বোঝাতে পারেন নাই, অথবা সেও ব্যর্থতার কারণে আপনাকে বোঝাতে পারে নাই, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এই ভুল বোঝাবুঝি হয়ে যাওয়ার পরে একজন অপর দিকে চলে গেছেন, আরেকজন আরেক দিকে চলে গেছেন। এই দুইজনের সম্পর্ক এতটা গভীর ছিল, একজন আরেকজনকে না দেখলে তাকতেই পারতেন না, কথা না শুনলে আপনারা খাবারই খাইতে পারতেন না, গুমা হারাম হয়ে যাইত। আজকে মাসের পর মাস চলে যায়, একজন আরেকজন কেমন আছে সে খোঁজ খবরটাও আপনারা নেন না। তাহলে এই আমলটা আপনারা করবেন, এই আমলটা আপনারা করবেন। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবুর করবেন। ফজরের নামাজের পরে যাই নামাজে বসে কাহার সাথে কথা না বলে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। তারপরে 3 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি 3 বার পড়বেন। পড়ার পরে কোরআনের এই আয়াতটা আপনি 11 বার আপনি পড়বেন, ছোট্ট আয়াত, ছোট্ট আয়াত। হে আমার ভাই, আমার বোনেরা, মাত্র 11 বার আপনি পড়বেন। এটা পড়লে কি হয় জানেন? এটা পড়লে তার অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মায়া, মুহাব্বত, ভালোবাসা পয়দা হয়। আগে যেই পরিমাণ মুহাব্বতটা ছিল সেই পরিমাণ মুহাব্বত আরো বেশি গভীর হয় তার অন্তরের ভিতরে। আপনার জন্য যখন মায়া, মুহাব্বত, ভালোবাসা যখন কাজ করবে, তখনই দেখবেন সে আপনার সাথে যোগাযোগ রাখবে, আপনার প্রতি একটা টান থাকবে, মুহাব্বত থাকবে। একজন আরেকজনের জন্য যখন টান, মুহাব্বত, ভালোবাসা যখন থাকে, তখনই কিন্তু তার কথা বারবার বারবার আমাদের স্মরণ হয়। এই আমার বন্ধু শোনো, আপনাদের মাঝে এতটাই মুহাব্বত ছিল, আপনাদের মাঝে এতটাই ভালোবাসা ছিল, একজন আরেকজনকে ভুলেও থাকতে পারতেন না। কথাবার্তা না শুনলে আপনাদের ঘুম হয়তো না। এখন 1 মাস 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, একজন আরেকজনের কোনো খোঁজ খবর নেন না। তাহলে আপনি ফজরের নামাজ পড়ার পরে আপনি যাই নামাজে বসে 3 বার দুরূদ ইব্রাহিম, 3 বার ইস্তিগফার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা আপনি 11 বার পড়বেন। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, একবার। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এমন করে করে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আপনি 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আবারও 3 বার দুরূদ শরীফ, আবারও 3 বার ইস্তিগফার। তারপর আপনি 2টা হাত বাড়াইয়া মুনাজাত করবেন আর বলবেন, আল্লাহ
তার নাম ধরে বলবেন, আল্লাহ তাকে তো আমি অনেক মোহাব্বত করেছি, অনেক ভালোবাসি আল্লাহ, এখন আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আল্লাহ তাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই, তাকে তুমি আমার জন্য কবুল করে নাও। আল্লাহর কাছে চাইতে হয়। আপনার প্রিয় মানুষটাকে আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন, হালালভাবে আপনি নেবেন। যদি আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ আপনাকে অতি দ্রুত মিলাইয়ে দিবেন। যদি কল্যাণকর না হয়, যদি দোয়া কবুল না হয়, অস্থির হওয়া যাবে না। এর চাইতে ভালো কিছু আমার আল্লাহ আপনার জন্য মিলাই দিবে। এই জন্য বাবা এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ ভালোবাসার মানুষ অতি দ্রুত আপনার কাছে চলে আসবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ।